হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সকাল সকাল উঠে দুইজন মিলে কাজ করতেছি। তো আখিকে বললাম তুমি নাস্তা টাস্তা বানা তো ঘর দুয়ার পরিষ্কার করতেছে, বলতে গেলে ঝাড়ু টাড়ু দিচ্ছে, বিছানা টিছানা গুছাইছে। তো আর কি আমাকে বলছে, আপু আমি তো মেশিন চালাতে পারি না। আমি আসলে ও মেশিন চালাতে পারি না, তোকে মেশিনে হাত দিতেও দিই না, যদিও আমি একা একা আমি এগুলো দিয়ে দিই, ও জাস্ট মেলে টেলে দেয়। তো এগুলো হসপিটালের কাপড়, তো সব অনেকগুলো 3-4 দিন হসপিটালে ছিলাম, তো 3-4 দিনের কাপড় তো অনেকগুলো, তো ওগুলো কাচার জন্য সব মেশিনের মধ্যে দিচ্ছি। আর ওর সাথে কথা বলছি, তুমি দরজার বাইরে যে কী করতেছো, গেটের বাইরে গিয়েও পরিষ্কার করতেছে আর কি, লিফটের কাছে। তো যাই হোক, এদিকে কথা টথা বলে আমি বললাম কী নাস্তা বানাইছো, তো বললো যে রোজগার যে সকালে যেটা যেটা খায়। আর আমি বললাম দুপুরে কী রান্না করবো, বলছে দেখেন আপনি। তো আমি রান্নাঘরে গিয়ে দেখি যে ও আমার জন্য গরু মাংস ভেজাইছে, বের করছে। আর হচ্ছে এদিকে হচ্ছে মাছ, আর হচ্ছে আপনার ডিম আর পেঁয়াজগুলো ছিলতেছে। আর এদিকে মেশিন তো জোরে জোরে ঘুরতেছে, তো বলতেছে আপনি কিসের একটা শব্দ হচ্ছে। আমি বলছি হ্যাঁ মেশিন। তো ওদিকে ঘরটা আমি বললাম দেখি তো কী করে গুছায় রাখছে। তো দেখছি হ্যাঁ ও গুছাইছে অলরেডি। তো গুছানোর পর আমি আসার পর আমার বাচ্চার যে পুতুলগুলো চোখে পড়ছে, এগুলো আমার বাচ্চার এখন করা পুতুল, মানে বড় কালের আর কি, ছোটোবেলার পুতুলগুলোও আছে। তো এখানে আমাকে এগুলো দিয়ে রাখছে খাবো। তো এই যে আমার বার্থডের গাছ আমি ফেলি নাই, রেখে দিছি। তো অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এই রুমটা তো হচ্ছে আপনার গোছানোই থাকে, কেউ থাকে না, যেহেতু আমার বিল্লু এখনও আসে নাই, গ্রামে গেছে, মানে আমার দাদির বাসায় গেছে, ওর দাদির বাসা থেকে আসতে লেট হবে। তো যেহেতু ও থাকেও না বাংলাদেশে, ও বাইরে থাকে, পড়াশোনা করে, তো চলে যাবে আবার। তো যাই হোক ছুটিতে আসছে। তো এদিকে ও দেখতেছি মশলা কষাইতেছে, তো আমি ওর সাথে কথা বলতেছিলাম। তো এদিকে আমাকে বলছে আপু আমাকে একটু মাংস দিবেন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তোমার বলছে আমার বাসায় মেহমান আসবে, তো আমার ওকে এক পোটলা মাংস দিয়েছি আর কি। তো এদিকে হচ্ছে আপনার এই যে কি বলে আপনার এটা তরকারি রান্না করতেছে, মাছ ভুনা করবে, আর হচ্ছে মাংসটা কষা করবে, আর হচ্ছে ডিমগুলো জাস্ট তেলে ভাজবে। আর আমি তো কিছু খেতে পারতেছি না, তারপরেও বলতেছে আপু আপনাকে এগুলো খেতেই হবে, কিন্তু খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া না করলে কিন্তু আপনার শরীর ভালো হবে না তাড়াতাড়ি। আর মেডিসিন খায় কি আর কখনো কাভার করা যায়? আসলে তাই মেডিসিন খেয়ে কিন্তু কোনো কিছু কাভার করা সম্ভব না। তো আমার আমার 2 প্যাক ব্লাড নেওয়ার পরও এখনও শরীরের মধ্যে কেমন যেন করে, আর ভালো লাগে না। জ্বর তো যায়ই না গা থেকে, সব সময় জ্বর, আর মুখ তিতো হয়ে থাকে। তো ভিতরে ভিতরে অনেক জ্বর, এটা বোঝাই যাচ্ছে, জ্বর ঠোসা উঠছে। তো এদিকে আমি ওর সাথে কথা বলতে বলতে যে তুমি থাকো, আমি ফুলের গাছ মাঝখানে একটু ভিডিও করে করে নিছি আর কি। তো যাই হোক, এদিকে আবার আবার এসে দেখি যে ও আসলে কত দূর আগাইছে। দেখি এদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আপনার যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, ওর সাথে কথা বলতে বলছে আখি এত তাড়াতাড়ি করতেছে কাজ, মানে তুড়ি দিয়ে সব কাজ করে ফেলতেছে। আমি বললাম কি তরকারি খাওয়া যাবে তো? তো বলছে আপু না খেতে পারলে তখন তো কালকে তো আমি আসবই। তো আসলে যাই হোক, তো আমি বললাম আমার মাথায় কখন ও কালকের মেহেদিগুলো দিয়ে দিবা। আসলে কালকে একটা জিনিস ও বেটে রাখছে, কিন্তু আমি কালকে দিই না, কালকে আমার শরীরে অনেক জ্বর ছিল, তো দেওয়া হয় নাই। তো আমি আবারও যে গেছি, যা দেখি ওর মাছ রান্না হয়ে গেছে। এই যে দেখেন মাছের লুক, টমেটো দিয়ে মাছ রান্না। আর এই গরুটাও না, গরুর মাংসটা আর কি, যাই হোক। তো এইদিকে মাংস কষাচ্ছে ও। তো আমি বললাম যে বলছে কি আপু আর একটু ওয়েট করেন, আমি মাংসটা কষায় আমি হচ্ছে আপনাকে মাথায় এগুলো দিয়ে দিচ্ছি। তো কালকে ও কী বাটছে আমার জন্য, আমলকি, তারপরে মেহেদি, মেথি, কালিজিরা, তারপরে আপনার ওটার নাম কি, জবা ফুলের পাতা, জবা ফুল, দুব্বা ঘাস, পেঁয়াজ, আর মানে এগুলো সব কিছু পেস্ট করে হচ্ছে আমার মাথায় যে কালকে রেখে দিয়েছিল আজকে এসে দিচ্ছে, তো দিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে সুন্দর করে বিলি ফেরে ফেরে দাও, না হলে মাথার মাসে রসটা যাবে না, রসটা না গেলে কোনো লাভ নাই। তো বললো যে আপনারা তো চিন্তা করার কারণে আপনি চুপচাপ বসে থাকেন, তাই বলছে। তো এদিকে ও দেওয়া হয়ে যাচ্ছে এই যে আর কি। তো আমি বললাম শক্ত করে বেঁধে দাও, না হলে
পুরা বাসায় একদম ছড়াবে। তো আমি ১ ঘন্টা পরে গোসল করে নিব, যেহেতু ১২টা বেজে গেছিলো তখন। তো আমি ১ ঘন্টা ওর সাথে কথা বলতে বলতে কখন শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।